দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শান্তি এবং ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জ ও দিনাজপুরে লাখো মুসল্লির জমায়েত, নিরাপত্তায় বিশেষ নজরদারি। গ্রামীণ ঈদ আনন্দ উদযাপনে নানা জায়গায় বসেছে মেলা, ঘরোয়াভাবে পালনের পাশাপাশি নানা আয়োজন। ঈদের দীর্ঘ ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, স্বজনদের নিয়ে পাহাড় সাগরে যাচ্ছেন অনেকে। এবং চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে নিহত 5, আহত 8 জন। বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সমগ্র বাংলাদেশে স্বাগত, জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। সকালে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিচারপতি, কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। সমাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেন প্রধান উপদেষ্টা। সূর্যোদয়ের পর থেকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে শরিক হতে দূর দূরান্ত থেকে আসেন সব বয়সের মানুষ। নতুন পাঞ্জাবি, মাথায় টুপি ও আতরের সুঘ্রাণ নিয়ে বয়োজ্যেষ্ঠরা আসেন পরিবারের নবীন সদস্যদের সাথে। হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে প্রবেশ করেছে মুসল্লিরা। সারিবদ্ধভাবে ঈদগাহে জড়ো হন হাজারো মুসল্লি। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে নতুন করে দেশ গড়ায় জাতীয় ঐক্যের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। নামাজে খুতবার পর মোনাজাতে দেশে শান্তি ও দেশের মানুষের সুস্থতা ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সেই সাথে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত চাওয়া হয়। প্রধান উপদেষ্টার সাথে নামাজ আদায় করা ঈদগাহে ছিল একটা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার। সারা বিশ্বের মুসলমান সহ বাংলাদেশের মুসলিম উম্মা যেন ভালো থাকে, সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। সকল মতের মানুষের যাতে আমরা মিলেমিশে একসাথেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি, সেটাই আজকে আমরা মোনাজাতে আল্লাহর কাছে চাইলাম। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের সড়ক মিলিয়ে প্রায় 90,000 মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এটির মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিপুল মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। মুসল্লিদের নিরাপত্তায় সব জেলাতে বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় মোনাজাত। সেই সাথে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চট্টগ্রামে ঈদ জামাতের সবচেয়ে বড় আয়োজন জামিউতুল ফালাহ ময়দানে ভোর থেকে আসতে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। সকাল 8টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এছাড়াও নগরের 41টি ওয়ার্ডের 165 স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। একই সময়ে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে হয় বিশেষ মোনাজাত। সমাজের সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেই পরিবর্তনের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়তে পারি। আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি, দেশের কল্যাণ করতে পারি, মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। বরিশালে সকাল ৮টায় নগরীর বাঁধ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সমাজের সব শ্রেণী পেশার মানুষ কাতার মিলিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে কথা বলতে, যদি আমাদের হায়াত বৃদ্ধি করে, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমরা গণতান্ত্রিক সরকারের অধীনে আগামী দিনে ঈদুল ফিতর ইনশাআল্লাহ। এই আনন্দ আমাদেরকে যেন বাংলাদেশকে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আবিলতা মুক্ত রাখে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল 8টায়। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবার প্রায় 5 লাখ মুসল্লি ঈদ জামাত আদায় করেছেন। জামাতের পর মুসল্লিরা বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানেও ঢল নামে মুসল্লিদের। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ভোর থেকে জামাতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। রীতি অনুযায়ী এবারও ফাঁকা গুলি ছুড়ে শুরু হয় ঈদের জামাত। সারা দেশ থেকে 5 লাখের বেশি মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। ইমামতি করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি দূর থেকে আসছি, নামাজ পড়তে পেরেছি। অনেক ভালো লাগছে। কেউ না কেউ উসিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদগাহ পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরায় নজরদারি নিশ্চিত করা হয়েছে। সম্মানিত মুসল্লিরা এখানে আসছেন। আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল সংস্থা আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। দিনাজপুরে গৌড়ে শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত রূপ নেয় মিলন মেলায়। সর্বসাধারণ জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। জেলা পুলিশ বিভাগ থেকে শুরু করে আমরা এখানে প্রচেষ্টা করেছি যেন ধর্মপ্রাণ মুসল্লিগণ একটু সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। এবার গৌড়ে শহীদ ময়দানে ঈদ জামাতে সমবেত হন লক্ষাধিক মুসল্লি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদানন্দে অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা এবারও তার ব্যতিক্রম নয়। দেশের নানা জায়গায় বসেছে গ্রামীণ মেলা, পাশাপাশি অনেকে ঘরোয়া আয়োজনে উদযাপন করছেন ঈদ। একে অপরের সাথে করছেন কুশল বিনিময়। খুলনার দিঘলিয়ার ব্রহ্মগাতী সুতিরকুল ঈদগাহ মাঠ। ঈদকে ঘিরে এখানে বসেছে জামাই মেলা। ঈদের নামাজ শেষে এখান থেকে মাছ ও মিষ্টি কিনে নেন স্থানীয়রা। পরিবারের সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন। শুধু জামাই না, এই মহল্লা, এই এলাকা যারা আছে এনারাও অনেক সময় মুরব্বীরা আছে কি যে বয়স হয়ে গেছে, তারাও বড় বড় একটা মাছ কান্দে করে বাড়ার জন্য কিনে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে আসলে আর কি সবসময়ের জন্য চেষ্টা করি বড় মাছটা নিয়ে যাওয়ার। রাজশাহীর বাঘায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। স্থান পেয়েছে সার্কাস, ঐতিহ্যবাহী যাত্রাপালা সহ নানা আয়োজন। রয়েছে মিষ্টি সহ বাহারি রকমের মুখরোচক খাবার। বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে এই মেলাতে আসি, অনেক মজা হয়। এই দোকান থেকে কাঁকড়া পছন্দ হয়েছে, কাঁকড়া নিচ্ছি। এখনো ঘুরবো, যেগুলো পছন্দ হবে নিব। ঈদের আনন্দ বাড়াতে লক্ষ্মীপুরে বসেছে গ্রামীণ মেলা। নাগরদোলা সহ নানা বিনোদনমূলক আয়োজন রয়েছে এখানে। মেলায় গ্রামীণ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে মেলা উপভোগ করছেন এলাকাবাসী। সবসময় এটা সুন্দর, অনেক সুন্দর জায়গা। এখানে এই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো আছে, স্টলগুলো আছে। যেমন এখানে আছে আপনার নাগরদোলা আছে। ঈদের আনন্দ মেতেছে চট্টগ্রাম। একান্নবর্তী পরিবারগুলোতে এই আনন্দ যুক্ত হয়েছে আলাদা মাত্রা নিয়ে। সকাল থেকে দেখা যায় যে অনেক গেস্ট বাসায় থাকে। তারপর হচ্ছে এরপরে আমরা যে ফ্যামিলি টাইমটা আমরা পাই, এই সময়টা বিশেষ করে আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করি একসাথে। প্রবাসী অধ্যুষিত সিলেটে মিলন মেলায় এবারও অন্যরকম আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
গ্রামীণ মেলা ঈদ আনন্দের খবরাখবর নেই। এই মুহূর্তে লক্ষ্মীপুর ও রাজশাহী থেকে সহকর্মীরা রয়েছেন আমার সাথে। শুরুতেই লক্ষ্মীপুরে যাব। আব্বাস হোসেন, এবার মানে এই যে ঈদের আনন্দকে কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় এই সমস্ত মেলার আয়োজন বা এরকম যা আরো অনুষঙ্গ যা রয়েছে, একটু জানাবেন লক্ষ্মীপুরের কি খবর? ঈদের প্রথম দিনে যে লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলে শহরে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণ মেলা বসেছে। সেখানে বিভিন্ন বয়সী যে লোকজন সেখানে ভিড় করেছেন, শিশুরা তাদের বাবা মায়ের সাথে তারা কিন্তু বিভিন্ন মেলায় তারা ঘুরছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন। তবে এই বিশেষ করে আমরা সকাল থেকে যে জব্বার মাস্টারহাটের যে একটি এলাকায় সেখানে বিশাল একটি গ্রামীণ মেলা বসেছে। সেখানে নাগরদোলা রয়েছে, চারপান খেলা রয়েছে, পাশাপাশি সেখানে টেনিস সহ অন্যান্য যে খেলাগুলোর আয়োজন করা হয়েছে। আসলে এইসব খেলাতে সব যে দোলনাতে যে নাগরদোলায় যে চলতে ফেরে কিন্তু এখানকার যে শিশুরা রয়েছে তারা কিন্তু অনেক খুশি হয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা যে শিশুদের সাথে তারা এসেছে, তাদের বাবা মা, তাদের অনেকের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে এবারের যে দীর্ঘদিন পরে যে মানুষ মুক্ত যে আকাশে এসে তারা কিন্তু তাদের আনন্দ উপভোগ করছে। দীর্ঘদিন পরে তারা 1 মাস রোজা রাখার পরে তারা কিন্তু আজকে আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে রামগতির স্যার আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি মরিচুরি ঘাট রয়েছে বা যে কুয়াশা দিঘির রয়েছে দালাল বাজার এবং লক্ষ্মীপুর শিশু পার্কে, সেইখানে কিন্তু মানুষের যে ইচ্ছে পড়া ভিড় সেখানে কিন্তু আমরা দেখেছি নানা বয়সী মানুষ। আব্বাস, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু রাজশাহীর খবর নেব। রাজশাহী থেকে মুস্তাফিজুর রহমান রয়েছেন। মুস্তাফিজ, রাজশাহীর বাঘায় যেই 500 বছরের পুরাতন মেলা হয়, বলা হচ্ছে 500 বছরের পুরাতন, অনেক বড় আয়োজন, আগের খবরে আপনি জানাচ্ছিলেন, এবার আরো বিস্তারিত জানতে চাই। দেখুন, এই মেলার কিন্তু বেশ ঐতিহ্যবাহী একটি মেলা, যেহেতু 500 বছর ধরে ধারাবাহিকভাবে কিন্তু এটি অনুষ্ঠিত হয়ে আসছে, যার ফলে এই মেলার গ্রহণযোগ্যতাও কিন্তু বেশ রয়েছে। কেননা ঠিক না থাকলে হয়তো এইভাবে সবার কাছে সাড়া মিলত না। এখন আমরা যদি বলি যে ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, এখনো কিন্তু লোক বেশ আসতে শুরু করেছে এবং লোক সমাগম ক্রমেই কিন্তু বাড়ছে। এবং এখানে যদি বলা হয়ে থাকে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বয়স নেই, অর্থাৎ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব শ্রেণী মানুষই কিন্তু এই মেলায় আসছেন এবং যে যার মতো করে আনন্দটা উপভোগ করছেন। কারণ এর আগে বলেছিলাম যে এই মেলাটিকে কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ এই মেলাটি শুধু যে অন্য একটি বাণিজ্যিক মেলা সেটি নয়, এটি একটি আনন্দ উপভোগের একটি স্থান। অর্থাৎ এখানে দেখা গেছে যে ঈদকে কেন্দ্র করে মানুষ তার বিনোদনকে বিভিন্নভাবে এসে উদযাপিত করে থাকে। ঠিক এইখানে এই অঞ্চলের মানুষ বা এর আশেপাশে যারা মানুষরা রয়েছেন তারা মূলত ঈদ উদযাপন করে থাকেন এই মেলাকে কেন্দ্র করে। এই কারণে আমরা দেখেছি যে মূলত তারা অপেক্ষা করেন, এখানকার আশেপাশে যারা মানুষরা রয়েছেন তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য। অর্থাৎ ঈদের দিনে তারা সকালে জামাতের সাথে সালাত আদায় করার পর থেকেই কিন্তু দেখা যায় যে ক্রমান্বয়ে তারা এখানে জমায়েত হতে থাকেন। এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে যারা তরুণরা আছেন তাদের একটি গ্রুপ এখানে এসে আড্ডা দিচ্ছে। এখানে নারীরা আসছে এবং মধ্যবয়সী মানুষ তারাও কিন্তু আসছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু আসছেন। অর্থাৎ এখানে আসছেন এবং তারা এখানে তাদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। এবং গ্রামীণ মেলা বলতে যেটি বোঝায়, অর্থাৎ এখানে মাটির টমটম থেকে শুরু করে বাঁশের তৈরি যে বাঁশি রয়েছে সেগুলো সব কিছু এখানে গ্রামীণ যে ফ্লেভার সে পুরোটি কিন্তু আপনি এখানে উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। এখানে শহরের ছাপ কিন্তু খুব একটা পরিলক্ষিত হবে না, যার ফলে এই মেলাটিকে দেখতে বা এই মেলায় এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও আশেপাশে রাজশাহী শহরের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এখানে মানুষ আসেন এবং মেলাটিতে অংশগ্রহণ করেন। এবং সেই সাথে মেলার গুরুত্ব বা তাৎপর্য একটু বৃদ্ধি করে দেয়। তার কারণ হচ্ছে যে বাঘা যে এখানে মসজিদ রয়েছে এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদকে দেখতে এবং এখানে বাঘা মাজারও রয়েছে, মাজার, মসজিদ এবং সেই সাথে মেলা, যার ফলে তিনটিকে একসাথে পেতে কিন্তু এখানে অনেকে মানুষ আসেন। কারণ এখানে একদিকে মেলা উপভোগ করছেন, অন্যদিকে মাজারে যেতে পারছেন, মসজিদ, এখানে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, বেশ টেরাকোটা এখানে যে কারুকাজ রয়েছে সেগুলো এখানে দর্শনার্থীরা আসছেন, দেখছেন, মুগ্ধ হচ্ছেন, যার ফলে এখানে সবাই আসছেন। এবং এইখানে যদি বলা হয়ে থাকে বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে, এখানে টয় ট্রেনগুলো রয়েছে, এইগুলোতেই কিন্তু মূলত আকর্ষণ করছে। সেই সাথে দেশীয় খাবারের কথা যদি বলা হয়ে থাকে, এখানে কিন্তু দেশীয় খাবার, অর্থাৎ দেশীয় এখানে যে গ্রামীণ যে মিষ্টান্নগুলো রয়েছে বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে, মুড়ি মুরগি রয়েছে, ঠিক এই খাবারগুলো কিন্তু এই মেলায় বেশ পাওয়া যাবে, যার ফলে কিন্তু এই জিনিসগুলোকে মানুষের কাছে বেশি আকৃষ্ট করছে। এবং গ্রামীণ শহরের সেই কংক্রিট
কংক্রিটের ছাদ থেকে বেরিয়ে এসে যে এখানে যে গ্রামীণ একটি আবহাওয়া পাচ্ছে। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। বাঘা মসজিদ আর মেলার দুয়ের ঐতিহ্য মিলে আজকের আনন্দটা অনেক পরিপূর্ণ। আপনাকে ধন্যবাদ। ফিলিস্তিন, মিয়ানমার, ভারত সহ বিশ্বের মজলুম মুসলিমদের জন্য দোয়া চাইলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছে মুসলিম ভাইরা মজলুম। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইরা চরম নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া পৃথিবীতে অনেক মুসলিম আছেন যারা ঈদ উদযাপন করতে পারছেন না। দেশের সবার জন্য দোয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে দেশের কল্যাণের জন্য সকলকে কাজ করতে হবে। কিছু ভারতে হিন্দুত্ববাদী মানুষ রয়েছেন যেখানে আমাদের মুসলিম ভাইরাও মজলুম। আজকে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মজলুম ভাইরা রয়েছেন। আমরা পৃথিবীর সকল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। অনেক বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারায় মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে উত্তর কাট্টলিতে ঈদ জামাতে অংশ নিয়ে এই কথা বলেন। আমির খসরু আরও জানান, এবারের ঈদ অন্যবারের চেয়ে ভিন্ন। নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারায় সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি বিরাজ করছে। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। এর আগে সকাল 8:30টায় ঈদ জামাতে তার পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন। পরে দোয়া মোনাজাত শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে। এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে। স্বাভাবিকভাবে সকলের মধ্যে একটু অতিরিক্ত আনন্দ বিরাজ করছে। ঈদের দীর্ঘ ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতী সৈকত সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। কাল থেকে দেশি বিদেশি পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া দেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড়েও ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে ঈদ উল ফিতরের ছুটিতে খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন স্থানে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদ বিনোদনের খবর নিয়ে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে আমার সাথে সহকর্মীরা রয়েছেন। শুরুতে কক্সবাজারে যাব, তৌফিকুল ইসলাম রয়েছেন। তৌফিকুল, একটু জানাবেন যে এই মুহূর্তে সমুদ্র সৈকতে মানুষের ভিড় কেমন? আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে সমুদ্র সৈকতের বাইরে মেরিন ড্রাইভ দিয়েও অনেক পর্যটক ঘোরাঘুরি করেন, সেই খবরও জানবো। হ্যাঁ, আজকে ঈদের দিন। সাধারণত ঈদের দিনে পর্যটকের সংখ্যা এত বেশি নেই কক্সবাজারে, তবে স্থানীয় দর্শনার্থীর সংখ্যা অনেকটা বেশি। আমি আছি সমুদ্র সৈকতে। এখানকার যেই চিত্র সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অনেকটা দেখতে পাচ্ছেন দীর্ঘতম সমুদ্র সৈকতের যে বালুকা বেলা, অনেকটা জায়গায় খালি। এখন 4টা বেজে গেছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রচুর মানুষ থাকে এখন। তবে কিছু সংখ্যক পর্যটক আসলেও বেশি আগামীকাল থেকেই মূলত পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসা শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই স্থানীয় দর্শনার্থী। কক্সবাজারের বিভিন্ন জেলায় থেকে আসা স্থানীয় দর্শনার্থীদের সংখ্যাই কিন্তু অনেকটা বেশি। তো আসলে আগামীকাল থেকে যেহেতু আপনারা জানেন 9 দিনের একটি ছুটি পড়েছে এবং সেই ছুটি কাজে লাগিয়ে কিন্তু এখানকার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। হোটেল ব্যবসায়ীর সাথে আমরা কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের আগামীকাল থেকেই প্রায় 70% কক্ষ বুকিং হয়ে গেছে এবং যে কদিন ছুটি থাকবে সে কদিনই কিন্তু এখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আরো অনেক বেশি সতর্ক অবস্থা রয়েছে, যেহেতু আপনারা জানেন এখানে পর্যটক আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক জায়গায়। তো সেই ক্ষেত্রে আসলে যারা পর্যটক আছেন তারা নির্বিঘ্নে যাতে ঘুরতে পারেন, তো সেই বিষয়ে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং
টুরিস্ট পুলিশের সদস্যরা থাকবেন, পাশাপাশি জেলা পুলিশ, র্যাবের সদস্যরাও থাকবেন। আপনি মেরিন ড্রাইভের কথা বলেছিলেন, যেহেতু পর্যটক আসলে মেরিন ড্রাইভের অনেকটা চাপ পড়ে তাকে, সেই এবার যাতে সেরকম কোনো সমস্যা যাতে তৈরি না হয়, তো সেই বিষয়ে আসলে দেখভাল করছেন এখানকার ট্রাফিক পুলিশ রয়েছেন। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আসলে একেবারে যারা পর্যটক আসবেন, কক্সবাজারে ঘুরতে আসবেন, তারা যাতে নির্বিঘ্নে ঘুরে তারা যাতে নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন, তো সেই বিষয় নিয়ে তারা মোটামুটি সচেতন রয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয়। যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় তাহলে সঙ্গে সঙ্গে মোবাইল কোডের ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন কক্সবাজারে 3 ভাবে আসা যায়, আকাশপথ, রেলপথ এবং সড়ক পথে। তো সব জায়গায় যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে কিন্তু দেখভাল করছেন এখানকার স্থানীয় প্রশাসন। পাশাপাশি আমি টুরিস্ট পুলিশের এখানকার এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের বিভিন্ন জায়গায় যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেই সকল দর্শনীয় স্থানে টুরিস্ট পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে এবং তারাও কিন্তু যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি তারা দেখভাল করছেন। এবং পর্যটকরা এখানে যেহেতু কিছু সংখ্যক পর্যটক আসছে, কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সবকিছু মিলিয়ে তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে নিরাপদে এখানে কক্সবাজার ভ্রমণ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তৌফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু খাগড়াছড়িতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, একটু জানাবেন যে খাগড়াছড়িতে অনেকগুলো বিনোদন স্পট আছে, সেই সব জায়গাগুলোতে এবার আসলে ভিড় কেমন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা পর্যটকরা? বাসার খাগড়াছড়ির প্রত্যেকটা পর্যটক কেন্দ্র কিন্তু সকাল থেকে যথেষ্ট ভিড় রয়েছে। আজকে একদম এবারে প্রথম দিন আমরা যে বিষয়টি দেখছি, এখান থেকে সকাল থেকে কিন্তু ইতিমধ্যেই আমি যে স্পটটি রয়েছে খাগড়াছড়িতে অন্যতম একটি পর্যটন কেন্দ্র জেলা পরিষদ ঝুলন্ত পার্ক, ঝুলন্ত ব্রিজ যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় আপনি দেখছেন আমাদের ছবিতে। একেবারে বলা যায় যে পর্যটকের ঠাসা, অর্থাৎ সকাল থেকে এই পর্যটন কেন্দ্র থেকে 1000 থেকে 1500 পর্যটক ইতিমধ্যে ভ্রমণ করেছে। এখন যেহেতু বিকেল 4টা, এখন কিন্তু পর্যটকের চাপ আরো বেশি বাড়বে। শুধু জেলা পরিষদ পার্ক না, এখানকার যে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে আলুটিলা, যে রহস্যময় সুড়ঙ্গ রয়েছে এবং আলুটিলা যে পর্যটন কেন্দ্রটি সেটি অনেক বেশি নান্দনিক হয়েছে। সেখানে আমরা খবর নিয়েছি, সেখানেও পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং একই সাথে এখানকার অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলিতে কিন্তু সকাল থেকে পর্যটকদের যে ভিড় সেটা লক্ষ্য করা গেছে। এবং পর্যটন ব্যবসায়ীরা আশা করছে যেহেতু এবারের বন্ধটা অনেক লম্বা বন্ধ, সেক্ষেত্রে আসলে তাদের যে ব্যবসা ভালো হবে সেটা তারা আশা করছে। এবং ইতিমধ্যে খাগড়াছড়ির যে সমস্ত হোটেল বা রিসোর্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু 60 থেকে 70% কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। এবং আগামী 9 দিন অর্থাৎ যে সরকারের যে ছুটির দিনগুলোতে রয়েছে সেগুলো কিন্তু পর্যটকদের ভিড় বাড়বে। এবং আপনি জানেন খাগড়াছড়িতে যে সমস্ত পর্যটকরা আসছে তাদের কিন্তু গন্তব্য থাকে সাজেক, সেক্ষেত্রে সাজেকেও পর্যটকদের যে ভিড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আপনি জানেন গত ফেব্রুয়ারি 24 তারিখে সাজেকে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু সেখানে একটু পর্যটকদের যে মন্দা, সেটি মন্দাভাব বিরাজ করছে এবং ব্যবসায়ী চিন্তা করছে হয়তো এই যে পর্যটন মৌসুম অর্থাৎ ঈদকে কেন্দ্র করে যে পর্যটকদের সমাগম, সেক্ষেত্রে হয়তো পর্যটকরা যদি সাজেক ভ্রমণ করে তাদের যে পর্যটন যে ব্যবসা যে মন্দা যাচ্ছে সেটা অনেকটা পুষে উঠবে। তবে খাগড়াছড়ির প্রেক্ষাপটটা যদি আমি আপনাকে বলি, এখানকার পর্যটন কেন্দ্রগুলো বলা যাচ্ছে যে আসলে একেবারে পরিপূর্ণ। প্রত্যেকটা পর্যটন কেন্দ্র এখানে আমরা দেখছি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করছে। বিষয়টা আমি টুরিস্ট পুলিশের যিনি ইনচার্জ রয়েছে তার সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা এই পর্যটন মৌসুমকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে যে পর্যটকদের আগমন সেটিকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা তারা দিচ্ছে। অর্থাৎ তাদের সাদা পোশাকের টহলের পাশাপাশি এখানে তাদের মোবাইল টিম সেটি কাজ করছে এবং তারা যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু তারা ঈদের পরবর্তী সময় পর্যন্ত তাদের যে নিরাপত্তা সেটি দিবে। একই সাথে টুরিস্ট পুলিশের পাশাপাশি কিন্তু এখানে জেলা পুলিশ যে সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা পর্যটকের তারা অবস্থান নিচ্ছে। অর্থাৎ আলুটিলা, রিসাংজনা সহ সবগুলো পয়েন্টে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে। অর্থাৎ এখানে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটি সম্পূর্ণ দেখাশোনা করা হচ্ছে যাতে নিরাপত্তার কোনো শঙ্কা না হয়। একই সাথে আমরা বিষয়টা নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আলুটিলা সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাতে পর্যটকরা নিরাপত্তা ভ্রমণ করতে পারে তারা কিন্তু সেই জায়গা থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে এবং পর্যটকদের যে সেবার মান বাড়ানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল আসলে ঈদ বিনোদন নিয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ। খাগড়াছড়ির ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সমীর মল্লিক। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরার আশাশুনের আনুলিয়াবাসীর। সকাল 8টার দিকে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5 গ্রামের অন্তত 3000 মানুষ। আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, সকালে
সবাই যখন ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিল তখনই বিছট প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁধ ভাঙার খবর আসে। মুহূর্তেই প্লাবিত হয় শত শত মাছের ঘের, পানি ঢুকে পড়ে বিছট, আনুলিয়া সহ 5টি গ্রামে। এরই মধ্যে প্রায় 150 ফুট এলাকার বাঁধ ধসে পড়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন এলাকা নাজুক থাকলেও টেকসই বাঁধের ব্যবস্থা না করায় এই অবস্থা। দ্রুত বাঁধ নির্মাণ সম্ভব না হলে আশপাশের ইউনিয়নও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে একজন। সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে 7 জনকে। স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়। পরে তারাও লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে সাব্বির হোসেন নামের এক তরুণ আহত হন। এর প্রতিবাদে বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ করতে বাড়ি ফেরা হলো না 5 ব্যবসায়ী তরুণের। ঈদের দিন সকালে কক্সবাজার থেকে লোহাগাড়া ফেরার পথে মহাসড়কের জাঙ্গালিয়া মাজার গেটে বাস মিনিবাস সংঘর্ষে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও 8 জন। স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ বাঁকে বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। সোমবার সকালে ঈগল পরিবহনের একটি মিনি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় পৌঁছালে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঈগল পরিবহনের বাসটি কয়েকটি গাড়িকে ওভারটেক করছিল। দুটি বাসেরই বেপরোয়া গতি এবং ঝুঁকিপূর্ণ জাঙ্গালিয়ার মোড়ের কারণেই দুর্ঘটনা বলছেন তারা। দুম করে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়ার পর আমরা এখানে এসে দেখতেছি 2টা গাড়ি সংগ্রহ হয়েছে। বিকট একটা শব্দে আমাদের কানে যায়, তখন আমরা এলাকাবাসী দ্রুত এসে সুনতি এবং চকরিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দিই 2টা ইউনিট। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 8 জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কক্সবাজার থেকে একটা মিনি বাস মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের সাথে। এর থেকে ঘটনাস্থলে 5 জন মারা যায়। নিহত সবার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তাদের মধ্যে 4 জনের বাড়ি লোহাগাড়ার পদুয়া এলাকায়। ঈদের দিন ব্যবসা গুটিয়ে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা, জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় বাস ট্রেনের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে রেন্টে কার বা ভাড়ায় চালিত মাইক্রোবাসের ব্যবসা। তবে যাত্রীদের অভিযোগ, ভাড়ার কোনো নিয়ম না থাকায় দূরত্ব ভেদে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে মালিকপক্ষ। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি ভাড়ায় বা ব্যবসায়িক কাজে ব্যবহার অবৈধ। ঈদকে কেন্দ্র করে উত্তরের সড়ক পথে চাপ বেড়েছে ঘরমুখী মানুষের। যাত্রীবাহী বাসের পাশাপাশি বগুড়ায় ঈদের আগে পরে রমরমা ব্যবসা করছেন রেন্টেকার মালিক শ্রমিকেরা। বাসের টিকিট না পাওয়া থেকে শুরু করে নানা অসুবিধার কারণে ভাড়ায় চালিত কার মাইক্রোবাসগুলো এখন অনেকের পছন্দের তালিকায়। যাত্রীদের অভিযোগ, কোনো নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা ভাড়া নিচ্ছেন যে যার ইচ্ছে মতন। ঢাকায় উবারে নির্দিষ্ট ভাড়া থাকে, উবারে আমরা করি। উবারে যখন কার বা মোটরসাইকেল আসতে বলি তখন ভাড়া নির্ধারণ থাকে যে এত দূর, কিন্তু এগুলোতে রেন্টে কারে সেগুলো নাই। চাহিদা বেশি থাকলে ভাড়া বেশি বাড়ায়, এইরকমই হয় আর কি সাধারণত, যেটা আমার মতে কখনোই করা উচিত নয়। ভাড়ার একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। রেন্টেকার মালিক শ্রমিকদের মতে, ঈদের সময় যানজটে গাড়ি আটকে থাকা সহ নানা কারণে ভাড়া বেশি নিচ্ছেন। এছাড়া যাত্রীবাহী বাসের তুলনায় গ্রাহকদের সুযোগ সুবিধা বেশি দেওয়ার কথাও জানান তারা। ঈদ মার্কেটে এই টাকাটা বেশি নিচ্ছে, গোটা সপ্তাহে গোটা মাস বসে থাকে, তো এই 10-15 দিন, 5 দিন, 7 দিন, এটা তো কোনো বিষয় না। যানজটে আপনার এসি মেসি চলে গাড়িতে, সেক্ষেত্রে গাড়ির গ্যাস খরচ অনেক বেড়ে যায়। ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন করা গাড়ি ভাড়ায় বা বাণিজ্যিকভাবে চালানো অবৈধ। রেন্টেকার বা ভাড়ার ব্যাপারে বিআরটিএর নির্দিষ্ট কোনো নীতিমালা নেই বলে জানান এই কর্মকর্তা। রেন্টেকারের বিষয়ে আমাদের কোনো নীতিমালা নাই, সরকারের কোনো নীতিমালা নাই। গাড়িগুলা যেগুলা ভাড়ায় চলতেছে ওগুলো আমরা জেলা প্রশাসক
এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যদি অতিরিক্ত ভাড়া নেয় আমরা এগুলি মোবাইল কোর্ট চালাবো। বগুড়া সদরের ঠনঠনিয়া দত্তবাড়ি সহ 12টি উপজেলায় অন্তত 250টি ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি ভাড়ায় চলাচল করে। বিআরটি এর তদারকি বৃদ্ধিসহ ভাড়ার তালিকা প্রণয়নের দাবি সকলের। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চট্টগ্রামে কয়েকশো বছরের প্রাচীন বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন পুকুরে বিরল প্রজাতির কচ্ছপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। ইচ্ছা পূরণের আশায় ছুড়ে দিচ্ছেন নানা ধরনের খাবার, আর এতে দূষণের কারণে হুমকির মুখে পড়ছে কচ্ছপের প্রজনন ব্যবস্থা। বোস্তামি কাছিম নামে পরিচিত বিলুপ্তপ্রায় এই প্রজাতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার তাগিদ প্রাণী গবেষকদের। পুকুরের ঘাট ঘেঁষে ভেসে আছে বিশাল আকৃতির কচ্ছপ। পাউরুটি, কলা, মিষ্টি সহ নানা খাবার তাদের দিকে ছুড়ে দিচ্ছেন মাজারে আসা লোকজন। তাদের বিশ্বাস, ভক্তি নিয়ে এই কচ্ছপকে খাওয়ালে পূরণ হয় মনের ইচ্ছা। চট্টগ্রামে হযরত বায়েজিদ বোস্তামির মাজার এলাকায় পুকুরটিতে বর্তমানে কচ্ছপ রয়েছে প্রায় 800। ছোটকালে বই পুস্তকে পড়েছিলাম বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তাই এখানে দেখতে এসেছি। কাছে থেকে দেখার জন্য একটা অনুভূতি হয়। বাইবুতে মানুষ করছিল তো অনেক আগে, এটা সময় পাইনি, এখন যখন পেয়েছি মানুষটা চড়াবার জন্য এখানে আছি। প্রজনন মৌসুমে একসাথে কয়েকশো ডিম দেয় মা কচ্ছপ। বিশেষ প্রক্রিয়ায় সেখান থেকে বাচ্চা ফুটিয়ে ছাড়া হয় বড় পুকুরে। বিরল প্রজাতির এসব কচ্ছপ বিলুপ্তির মুখে বলছেন গবেষকরা। এটা একটা নির্দিষ্ট পুকুরে আছে এবং ভক্তরা তাদেরকে নিয়মিত খাবার দিচ্ছে এবং তাদেরকে আঘাত করা, মারা, এটা অনেকে বিশ্বাস করা যায় যে এটা পবিত্র জিনিস। এই কারণে এরা এই জায়গাটাতে এরা টিকিয়ে আছে আর কি। প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এই কচ্ছপ দেখতে। তাদের দেয়া খাবারের কারণে প্রায়ই দূষিত হচ্ছে পুকুরের পানি। মাজার কর্তৃপক্ষ বলছে প্রতি বছর পানি পরীক্ষা করে কচ্ছপগুলোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়। ভেটেরিনারি থেকে আমরা প্রতি বছরে গিয়ে আমরা পানি নিয়ে ওখানে আমাদের জল খাদেম আমার ভাতিজা উনি নিজেই গিয়ে ওই পানি এখান থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। নানা প্রজাতির কচ্ছপের মধ্যে বোস্তামি কাছিমের বৈশিষ্ট্য আলাদা। এগুলো আকারে বড় এবং ওজনও বেশি। 2004 সালে একটি চক্র পুকুরে বিষ দেওয়ার পর বেশ কিছু কচ্ছপ অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 9 জন আহত হয়েছে। সকালে উপজেলার নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতুল্লাহ ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে মসজিদের নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সমগ্র বাংলাদেশ আজ এ পর্যন্ত।